গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠে দেখি আমাদের গাছের ফুলগুলো কেউ না তুলে নিয়েছে সকাল সকাল। আর আজকে একটু অল্পই ফুল পেয়েছি ঠাকুরের জন্য। ফুল তোলা তো কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। এখন বাসে সকাল 7:30। আমি করে নিলাম প্রথমে গাজর আলুর তরকারি, তার সাথে রুটি। বাবার জন্য টিফিন রেডি হয়ে গেছে, চাও করে দিয়েছি। আজকে আমি করে দিলাম সবটা, মায়ের এখনো কাজ কমপ্লিট হয়নি। গরম জল খাওয়ার পর আমি একটু ঘরে বসেই ছিলাম। আর আমাদের বাড়ির এখানে এত মশা, মানে তুমি একটু শান্তিতে বসতে পারবে না মশার কামড়ের চোটে। মা করছিল ফ্রিজ পরিষ্কার, আমি এখনো পর্যন্ত কোনোদিনও ফ্রিজ পরিষ্কার করিনি, তাই মায়ের ওই একটু হেল্প করে দিচ্ছিলাম। দুদিন ধরে তো আমি একটু তাড়াতাড়ি স্নান করে আগে প্রথমে পুজো করে নিচ্ছি, তারপরে সকালের খাবার দাবার খাচ্ছি। আজকে সকালের খাবার দাবার ছিল গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি, তার সাথে ডিম ভাজা। সকাল সকাল স্নান করার এটা একটা প্রবলেম, সারা দুপুর আর কোনো কাজ থাকে না। তাই আমি ভাবলাম নখগুলোর ভীষণ অবস্থা খারাপ, তার সাথে আবার নখগুলো ভীষণ বড় হয়েছে আর নেল পলিশ গুলো রিমুভ করা হচ্ছে না। তাই ভাবছি নখগুলোকে একদম ছোট ছোট করে নেল পলিশ গুলো রিমুভ করে নতুন একটা নেল পলিশ পরবো। নখগুলো এখন কাটার পর একটু হাতটা ভালো লাগছে। নেল পলিশ পরতে গিয়ে অর্ধেক চুলেই লেগে গেল আমার। আজকে না নেল পলিশটা খুব একটা ভালো পরা হয়নি, নখের চারিপাশে লেগে গেছে। দুপুরের মেনুতে ছিল তিতকল্লা ভাজা, ডিমের বড়ার তরকারি, নিম বেগুন, তার সাথে শুকনো ডিমের বড়া ভাজা। প্রায় অনেকদিন পর আমাদের বাড়িতে ডিমের বড়া ভাজা হলো, যেটা খেতে আমার খুব ভালো লাগে। ভেতরে যে তাকগুলো থাকে সেগুলো মা একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিল, চলে গেলে একে সেট করে দিই। আমি তো তোমাদেরকে এর আগেই বললাম আমি কোনোদিনও ফ্রিজ পরিষ্কার করিনি, তো তাই ফ্রিজের ট্রেগুলো সেট আপ করতে একটু প্রবলেমই হচ্ছে। বিকেলবেলায় দেখি খুব ঘন করে মেঘ করেছে, বৃষ্টি তো হবে না আমি জানি, বাট এমন জোরে হাওয়া দেবে এখনই সব জামা কাপড় নোংরা হয়ে যাবে। তার আগে জামা কাপড়গুলো তুলেই নি। আর দেখো কেমন ঘন করে মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো নাম নেই। আমি তো এতদিন ধরে আমার ফোনটা ইউজ করছি, বাট আমি এতদিন ধরে জানতামই না যে আমার ডুয়েল ভিউ ফিচার্সটা আমার ফোনে রয়েছে। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিল আজকে। আমি চা একদমই খাই না, বাট সন্ধ্যেবেলায় খিদে ভেজেছিল তাই একটা বিস্কুট ভিজিয়ে খেয়ে নিলাম চায়ের সাথে। মা এখানে গুরুতর ভাবে দিদিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। বাইরে একটু জোরে সোরে ঝড় শুরু হয়েছে কিনা, চলে গেছে কারেন্ট, সাথে আবার টিপ টিপ করে একটুখানি বৃষ্টিও পড়ছে। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি গ্যাসের উপর বসেছিলাম বাদাম, আর বাদাম ভাজা নামে বাদামগুলোকে একদম কালো করে পুড়িয়ে দিয়েছি। আর আমি সেই পোড়া বাদাম দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে নিচ্ছি সবাইকে খাওয়াবো বলে। আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। দিদি তো আমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছিল, ভাই নিয়ে এলো রুহিকে ড্রয়িং থেকে। আর আজকে ড্রয়িং ক্লাসও কি কি এঁকেছে সেগুলো দেখাচ্ছিল আমাদের সবাইকে। ও এসে একটু শান্তভাবে বসতে পারে না, শুরু হয়ে গেছে ডান্স। ছোট্ট একটা বক্সের গান চালিয়ে দিয়েছে, তার সাথে দেখুন নাচ করে সবাইকে দেখাচ্ছে। রাত্রে ডিনার হবে লুচি, তাই লুচির আটাটা আমি মেখে দিলাম। এদিকে মা করছিল লুচির জন্য লেউ, আর ভাই করছিল পায়েস। মা এক একে লুচিগুলো বেলে দিল আর আমি এক একে ভেজে নিলাম। আর কয়েকটা লুচি ভাজা হয়েছে কিনা আমি তেলের মধ্যে পুরো আঙুলটাই ডুবিয়ে দিয়েছি। একদম অকমর ঢেকি একটা, কোনো কাজ ঠিক করে করতে পারি না। এখন আঙুলটা আমার ভীষণ জ্বালা করছে। খাবার দাবার রেডি হয়ে গেছে, ঘুগনি, লুচি, সাময়ের পায়েস। তো মা আমাদেরকে তিন ভাই বোনকে সাথে রুহিকে খেতে দিয়ে দিচ্ছিল। বরাবরই আমার মায়ের হাতের ঘুগনিটা একটু আলাদা রকমই টেস্ট হয়, আর আমার ভাই পায়েসটা খুব ভালো বানায়। সবাই মিলে বসে গেছি খেতে, আর পায়েসটা সত্যি বলছি হেভি টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে রন্টুদা আসবে না, তাই ভাই দিদি আর রুহিকে দিতে গেল। ওরা তো বাড়ি চলে গেল, আর বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছিল। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুই।